1878 সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় সিলেট পৌরসভা আর 2001 সালের 9 এপ্রিল উন্নীত হয় সিটি কর্পোরেশনে। 42টি ওয়ার্ড নিয়ে গঠিত সিটিতে সড়কে একসঙ্গে চলে রিকশা, ভ্যান, সিএনজি, থ্রি হুইলার ও ব্যক্তিগত নানা ধরনের গাড়ি, বাস সহ অন্যান্য গণপরিবহন। অপ্রশস্ত সড়কে তাই যানজট যেন নিয়মিত ঘটনা। নগরীর যানজট ভোগান্তি নিরসনে একমাত্র ভরসা ট্রাফিক পুলিশ সদস্যদের হাত ও বাঁশের লাঠির ইশারা। এত বছরেও সিলেট মহানগরীতে আলোর মুখ দেখেনি ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। তাই তীব্র রোদ বা বৃষ্টিতেও সড়ক ছেড়ে যাওয়ার উপায় নেই ট্রাফিক সদস্যদের। এমনকি এসব মোড়ে তাদের বসার মতো কোনো পুলিশ বক্স নেই। এখন হাত তুললে গাড়ি যাবে, হাত নামালে গাড়ি যাবে না। সিটি কর্পোরেশনের অন্যতম একটা বিষয় হচ্ছে ট্রাফিক সিগন্যাল। এই যদি স্ট্যান্ডার্ড না থাকে তাহলে এটা সিটি কর্পোরেশনের জন্য একটা মানানসই নয়। 1996 সালে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নগরীর গুরুত্বপূর্ণ 6টি পয়েন্টে 30 লাখ টাকা ব্যয়ে সিগন্যাল লাইট স্থাপন করা হয়, কিন্তু পরে তা বাস্তবায়ন করা যায়নি। ডিজিটাল সিগন্যাল হতো তাহলে দেখা যাচ্ছে আমরা ঝড়, বৃষ্টি এবং তীব্র রৌদ্রের মধ্যে দাঁড়াইয়েও হাত দিয়ে সিগন্যাল দিতে হচ্ছে। সেক্ষেত্রে অনেকটা আমাদের কষ্ট লাঘব হতো। ট্রাফিক বিভাগ বলছে, মহানগরের যানজট নিরসনে চাওয়া হয়েছে নগর ভবনের সহযোগিতা। আমার মনে হয় সিলেট নগরীকে একটু সুন্দর নগরী এবং ট্রাফিক ব্যবস্থা উন্নত করার জন্য অচিরেই এই বিষয়গুলো সংযোজন করা হবে। তবে সিটি প্রশাসকের দাবি, ডিজিটাল ট্রাফিক সিগন্যালের জন্য শিগগিরই নেওয়া হবে প্রকল্প। এগুলো ম্যানুয়ালি বেশ মানুষ সমস্যার সম্মুখীন হয় আর কি। আশা রাখি আমরা অচিরেই এই প্রকল্পগুলো হাত দিব। সিটি কর্পোরেশনের তথ্য মতে চলতি বছর প্রায় 4,635 কোটি টাকা ব্যয়ে সিলেট মহানগরে বাস্তবায়ন করা হচ্ছে স্মার্ট সিটি প্রকল্প, যার মাধ্যমে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো সহ আধুনিক সব সুযোগ সুবিধার পরিকল্পনা থাকলেও এবারও অদৃশ্য কারণে তালিকায় রাখা হয়নি নগরীর ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।